সাবস্ক্রাইব করুন টেকটিশিয়ান বিডি চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করে নিজেকে আপডেট রাখুন টেক সংক্রান্ত যে কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনালি একটি সিভি অথবা রিজিউমি আমরা তৈরি করতে পারি। এর জন্য অনেকে ফটোশপ ইউজ করতে পারেন অথবা মাইক্রোসফট অফিসকেও আমরা ইউজ করতে পারি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ব্যবহার করে আমরা একটি প্রফেশনালি সিভি বা রিজিউমি তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে এর জন্য আমি চলে যাব ইনসার্ট বার অপশনটিতে। আমি আমার পেজটিকে একটু ছোট করে নিব এবং ইনসার্ট বার অপশনে গিয়ে আমি শেপস থেকে একটি বক্স সিলেক্ট করে নিব। এরপরে আমি বক্সটি আরো বড় করে আমার পেজে আমি আমার মাপ অনুসারে আমি এটিকে তৈরি করে নেব। এরপর আমি এটিকে শিফট ফিল অপশনে গিয়ে আমার পছন্দ অনুসারে আমি শেপ ফিল করে দিতে পারি এবং আউটলাইনটি নো আউটলাইন অপশনে গিয়ে ক্লিক করে দেব। এরপর আমি আবার বক্স অপশনে যাব এবং আরেকটি শেপ ফিল তৈরি করে নেব। এবং শেপ আউটলাইন নো আউটলাইন করে দিব। এরপর আমি এটির পজিশনিংটা ঠিক করে নেব। এরপর আরেকটি সার্কেল নিয়ে আমার প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমি একটি সার্কেল এখানে অ্যাড করে দিতে পারি এবং এটিকে আমি ব্ল্যাঙ্ক করে দিলাম আপাতত। এবং আমি এখানে পরে একটি ছবি অ্যাড করে দেব। আর একটু নিচে নামিয়ে নিলাম। এরপর আমি এই জায়গায় এসে আমার নামটি আমি লিখতে পারি। ধরুন আমার নাম হচ্ছে টিএচ সাকিব। এই নামটি লেখার পর আমি এই নামটিকে বড় করে নিব ফন্ট সাইজটি। আমি সবগুলো ক্যাপিটাল হাতে লিখব। এরপর এটিকে আমি সিলেক্ট করে কালার সিলেক্ট করে দিব, একটি বোল্ড করে দিব এবং সেন্টারে এনে দেব। এরপর আমি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে গিয়ে আমার ডেজিগনেশন অথবা টাইটেল আমি এখানে অ্যাড করে দিতে পারি। ধরুন আমি এখানে লিখব গ্রাফিক ডিজাইনার। তারা আপনাদের পছন্দ অনুসারে ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এই অপশনটি সিলেক্ট করলাম এবং ফন্টটিকে একটু বড় করে দিলাম। এরপর আমি এখানে আমার ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং মেইন ইন ইন্টারেস্ট অথবা আমার যা প্রফেশনাল স্কিলস আছে সব ডিটেলস আমি এখানে ফিল ইন করে নেব। তো আমি এর জন্য কিছু আগে থেকে টাইপ করে রেখেছি, আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে বসাই দেব। মাই ব্যাকগ্রাউন্ড আমি এটিকে কপি করে নিলাম এবং এখানে এসে আমি ঠিক এই জায়গায় একটি আমি ইনসার্ট বার অপশনে গিয়ে শেপসে গিয়ে টেক্সট বক্স তৈরি করে নিব এবং লেখার জন্য এই জায়গায় একটি বক্স তৈরি করে নিব ধরুন। এবং আমি শেপ ফিলে গিয়ে নো ফিল সিলেক্ট করে দিব। এখন আমি এখানে মাই ব্যাকগ্রাউন্ড অপশনটি পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিব হোম বারে গিয়ে ফন্টের এবং লেখাটি আরো বড় করে দিব এবং এটিকে আমি সেন্টারে নিয়ে আসবো। এই বাটনে ক্লিক করে আমি সেন্টারে নিয়ে আসবো। আমি লেখাটি আর একটু বড় করে দিব। তারপর আমি এন্টার বাটনে গিয়ে মাই ব্যাকগ্রাউন্ডটা আমি আমার লেখাগুলো আমি এখানে লিখব। আমি এই জায়গায় এসে ফন্ট সাইজটি কমিয়ে নিব এবং লেফট অ্যালাইন করে দিব এবং আমার লেখাগুলো পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমি ফন্ট কালার সিলেক্ট করে দিব, হোয়াইট করে দিব এবং
আমি আমার ফন্টগুলা একটু বড় করে দিব। আমি চাই সেন্টারে থাকুক। আপনারা আপনাদের পছন্দ অনুসারে অ্যালাইন করে নিতে পারেন। তো আমি এখান থেকে বক্সের যে আউটলাইন আছে সে আউটলাইন অপশনটি তুলে নিব, সেজন্য আমি নো আউটলাইনে ক্লিক করে দিব। শেপ আউটলাইন, নো আউটলাইন, তাহলে আমার আউটলাইনটি চলে যাবে। এরপরের অপশন হচ্ছে প্রফেশনাল স্কিলস। আমি এই বক্সটি এখান থেকে কপি করে নিব এবং কপি করে এখানে পেস্ট করে দিব। বক্সটিকে নিচে নামিয়ে নিব। এই বক্সটি আমি আর একটু উপরে তুলে দিব। জাস্ট এই জায়গায় এসে আমি আমার লেখাগুলো আমি কপি পেস্ট করে দিব। প্রফেশনাল স্কিলস আমি সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি এই জায়গায় এসে হোম বারে আমার এই স্টাইলটি আমি ফরম্যাট পেইন্টার দিয়ে সিলেক্ট করে এই জায়গায় এসে আমি এটাকে পেস্ট করে দিব। তাহলে আমার এই ফরম্যাট স্টাইলটি এটি অটোমেটিক সিলেক্ট করে নেবে। এখন আমি পার্সোনাল স্কিলসের যে অপশনগুলো ছিল সেগুলো কপি করে নেব এবং এখানে এসে তা পেস্ট করে দিব। এবং ঠিক একইভাবে এই জায়গায় এসে আমি যে কোনো ফন্টে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। তারপর আমি এই পুরো লেখাটি লেফট বাটন দিয়ে সিলেক্ট করে নেব, যাতে করে আমার স্টাইলটি ঠিক আগের মতো সিলেক্ট হয়ে যায়। তারপরে আমার একটি বক্স আছে, লেখাটা আমি কপি করে নিলাম, পেস্ট করলাম এবং অ্যারো বাটন দিয়ে আমি লেখাটা আরো নিচে নামিয়ে নেব এবং পরের অপশনটি আমি সিলেক্ট করব, রিচ অ্যাট মি। লেখাটি আমি সিলেক্ট করে এই জায়গায় এসে পেস্ট করে দিব এবং এখান থেকে ফরম্যাট পেইন্টার সাহায্যে আমি আবার এটাকে সিলেক্ট করে নিব। তো লেখাটা আমি ব্যাকস্পেস দিয়ে কেটে দিব এবং এখানে যা লেখা আছে রিচ অ্যাট মি ওগুলো আমি কপি করে নিব। কপি করে পেস্ট করে দিব এবং এই জায়গায় ফরম্যাট পেইন্টারের সাহায্যে আমি সিলেক্ট করে নিব এবং এটি আমি লেফট অ্যালাইন করে দেব। আমি পেজটি একটু বড় করে দেখলাম আমার লেখাগুলা যথেষ্ট বড় হয়েছে, এই কারণে আমি লেখাগুলো চাইলে একটু ছোট করে দিতে পারি এবং বক্সটিকে আমি আরো ছোট করতে পারি। এরপরে আবার লেখাগুলো সিলেক্ট করে অথবা একদম সেম সাইজ করার জন্য ফরম্যাট পেইন্টারের সাহায্যে আমি এটি কপি করে নেব এবং মাই ব্যাকগ্রাউন্ডও ফরম্যাট পেইন্টারের সাহায্যে সিলেক্ট করে এটিকে আমি কপি করে দেব। এটাকেও আমি সেম করে দিতে পারি। এখন লেখাগুলো আবার লেফট অ্যালাইন করে দিব এবং বক্সটিকে একটু উপরে তুলে দিব। তাহলে আমি পেজটাকে ছোট করে দেখি কিভাবে দেখা যাচ্ছে। বক্সটা আমি আরেকটু নিচে নামিয়ে দিব এবং এর মধ্যে যে প্যারাগ্রাফ স্পেসিংটা আছে তা আমি কমিয়ে দিব। প্যারাগ্রাফের জন্য আমি প্যারাগ্রাফে চলে যাব এবং আফটার স্পেসিংটা 0 করে দিব এবং লাইন স্পেসিং সিঙ্গেল করে দিব। ওকে, এবং আমি একটি ফন্ট সাইজটি একটু কমিয়ে দিলাম, একটু দূরত্ব রাখবো একটা থেকে আরেকটা, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এরপরে আমি এখন আমার ওয়ার্ক ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সিলেক্ট করে কপি করে দেব।
এই জন্য আমি পুরো লেখাটি কপি করে নেব এখান থেকে। কপি করে এই জায়গায় এসে একটি বক্স তৈরি করে নেব। তার জন্য আমি ইনসার্ট বার অপশনে চলে যাব এবং শেষে গিয়ে টেক্সট বক্সে চলে আসবো এবং আমি এখানে আমার জন্য একটি বক্স আমি এখানে ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পরে আমি এখানে শেপ আউটলাইন বা শেপ ফিল একটু সাদাও রাখতে পারি অথবা নো ফিলও রাখতে পারি এবং আমার লেখাগুলো আমি এখানে পেস্ট করে দেব এবং আমার ইচ্ছা অনুসারে আমি কালার এবং ফন্ট স্টাইল সব সিলেক্ট করে রিজিউমে তৈরি করে নিতে পারি। ফন্ট সাইজ কত রাখা যেতে পারে, 14 রাখলাম আমি আপাতত এবং এটিকে আমি আরেকটু বড় করে দিলাম 12, 13। পরে ফন্ট কালারটা আমি সিলেক্ট করে দিব এবং লেখাগুলো ফন্ট কালারটা আমি সিলেক্ট করে দিব। এবং প্যারাগ্রাফ স্পেসিংটি কমিয়ে দেওয়ার জন্য আমি লেখাটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, প্যারাগ্রাফে যাব এবং আফটার স্পেসিং 0 করে দিব, লাইন স্পেসিং সিঙ্গেল করে দিব, তাহলে আমার স্পেসিংটি কমিয়ে আসবে। এবং আমি চাই এই জায়গায় আমার লাইন স্পেস আর একটু কমুক, সেই জন্য আমি চলে যাব প্যারাগ্রাফ অপশনে এবং এখানে 0 করে দিব, লাইন স্পেসিং সিঙ্গেল। দেন আমি জাস্ট এখানে ফরম্যাট পেন্টের সাহায্যে বাকিগুলো কপি পেস্ট করে দিতে পারবো। এবং আমার এই বক্সটি আমি কমিয়ে দিব যতটুকু লিখে থাকে। তো আমি ডাবল ক্লিক করে আউটলাইন অপশনে গিয়ে নো আউটলাইন করে দেব, তাহলে আমার আউটলাইন শো হবে না। এখন আমি দেখবো আমার আর কি কি অপশন রয়েছে। এখন আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি এখানে এন্টার করব। তার জন্য আমি পুরো লেখাটাই আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লেখাটাই আমি কপি করে নিব এবং আমার সিভিতে এসে আমি একটি বক্স তৈরি করে নিব। ইনসার্ট ট্যাব অপশনে যাব, টেক্সট বক্স সিলেক্ট করে আমি আরেকটি বক্স তৈরি করে নিব এবং বক্স তৈরি করে আমার লেখাগুলো আমি পেস্ট করে দেব। এই লেখাটি আমার ফরম্যাট প্রিন্টারে সিলেক্ট করে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করে নেব ফরম্যাট প্রিন্টারের সাহায্যে এবং ইনস্টিটিউশন নামের ফরম্যাট প্রিন্টারের সাহায্যে সিলেক্ট করে নেব। আমি বাকি অপশনগুলো সিলেক্ট করে নেব।
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের পরে এসে আমি একটি এন্টার বাটন দিয়ে প্রেস করে নিব এবং ফন্ট সাইজ ছোট করার মাধ্যমে জায়গাটি একটু কমিয়ে নিব। এরপর আমার আরও একটি বক্স অ্যাড করতে হবে। তার আগে আমি আমার বক্সের আউটলাইনটি আমি ডাবল ক্লিক করে বক্সে সরিয়ে নিব। শেপ আউটলাইন, নো আউটলাইন। ওকে, আমার আরও একটি বক্স লাগবে। আমার মেইন ইন্টারেস্টগুলা কপি করে আমি ওই বক্সে পেস্ট করে দেব। তার জন্য আমি ইনসার্ট বক্স অপশনে আসবো এবং টেক্সট বক্স অপশনটি সিলেক্ট করবো এবং সেই বক্স নিয়ে আমার লেখাগুলো আমি পেস্ট করে দেবো এবং ফরম্যাট পেন্টের সাহায্যে লেখাগুলো সিলেক্ট করে দেবো। এবং বক্সে ডাবল ক্লিক করে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন ক্লিক করবো, তাহলে আমার আউটলাইনে বক্সটি আর শো হবে না এবং আমার সিভিটি তৈরি হয়ে যাবে। আমি স্পেসিংগুলা ঠিক করে দিতে পারি। বক্সটি সিলেক্ট করে আমি যেটা নিচে রাখবো এবং এই বক্সটিকে আমি আরো একটু উপরে তুলে দিতে পারি এবং লিখেটিকেও বক্সটি একটু উপরে তুললাম এবং এই বক্সটি আর একটু উপরে নিয়ে গেলাম। এখন আমি পেজটিকে একটু বড় করে দেখব এবং এখানে একটি ছবি অ্যাড করে দিতে পারেন। তার জন্য আমরা ইনসার্ট অপশনে যাব এবং পিকচারসে গিয়ে একটি ছবি এখানে আমরা অ্যাড করে দেব। আপাতত আমি ছবি ইনসার্ট করলাম। ছবিতে রাখলাম এবং ক্রপে গিয়ে ক্রপটি সেটে গিয়ে সার্কেল অপশনটি সিলেক্ট করে নেব এবং চাইলে আমি ক্রপ করে দিতে পারি। ক্রপ করে ওকে করে দিবে এবং ইচ্ছা অনুসারে ছবিটি বড় বা ছোট করে দিবে। আশা করি আপনাদের ছবিটি ভালো লেগেছে। আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন এবং হোপফুলি আপনারা আরও সুন্দর করে ছবি তৈরি করে নিতে পারেন। এছাড়াও আপনারা গুগল করে বিভিন্ন টেমপ্লেট দেখে নিজে নিজে প্র্যাকটিস করে নিতে পারেন সিভি কিভাবে তৈরি করতে হয়।